গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরা আছি বেশ মোটামুটি। তবে আমার মাথা ব্যথাটা এখনও কমেনি, হয়তো কিছুদিন সময় লাগবে। তো এখন অনেক ব্যথা আছে, আর ফোলা জায়গাটা একটু কমেছে, তবে পুরোপুরি যায়নি। তো সকালবেলা আজকে হচ্ছে নাস্তা হিসেবে একটু নুডলস রান্না করছি। আর এর জন্যই করছি কারণ গত 2 দিন আগে যে আমি রান্নাটা করেছিলাম সেটা হচ্ছে আমার বরের খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম হচ্ছে একটু চাউমিন টাইপের করে দেই। তো আমি প্রথমেই হচ্ছে সেদ্ধ করে নিচ্ছি নুডলসগুলোকে। আর আমি হচ্ছে আজকে এটার মধ্যে শসা দিব। আর শসা দিলে তো আমার অনেক ভালো লাগে। আর শসা, তারপর হচ্ছে গোলমরিচের কম্বিনেশনটা খুবই ভালো লাগে। আর আমি তো আজকে স্টিক নুডলসের সাথে হচ্ছে আমি একটা কোরিয়ান মিস্টার নুডলস মিশিয়ে দিব। যদিও এই কোরিয়ান নুডলসের হচ্ছে মশলার প্যাকেটটা খুবই ভালো খেতে, তো দুইটা মিক্স করে দেবো এর জন্যই, যাতে করে একটু ভালো লাগে আর কি। কেননা স্টিক নুডলসের মশলাটা তেমন একটা ভালো লাগে না। তাই হচ্ছে আমি যখনই রান্না করি তখন হচ্ছে আমি একটা ছোট নুডলস এই টাইপের হচ্ছে মিক্স করে দিই। আর এদিকে হচ্ছে আমি সসেসও বের করে নিলাম। আর আমার ফ্রিজে হচ্ছে চিকেন থাকলে আমি সেটাকে কিউব করে দিয়ে দিতাম। যেহেতু সেটা নেই তাই হচ্ছে সেটার পরিবর্তে আমি একটু সসেস দিয়ে দিব, তবে সসেস দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি একটু গোলমরিচ, সাথে হচ্ছে একটু আদা আর একটু গুঁড়ো রসুন বেটে নিয়েছি। আর আমি তো একটা প্লেটের মধ্যে সব কিছু কেটে একেবারে গুছিয়ে নিয়েছিলাম, যাতে করে আমার রান্নাটা খুব ইজিতে হয়ে যায়। তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে নেব। তো এটার মধ্যে হচ্ছে আমি দিয়ে দেবো ডিম, তারপর দিয়ে দেবো হচ্ছে সসেসগুলো। তবে নুডলসে পেঁয়াজ খুব একটা ভাজতে হয় না, তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দেন হচ্ছে আমি সব কিছু মিক্স করে ফেলবো। আর যেহেতু এটার মধ্যে আমি শসা কুচি দেব, তাই হচ্ছে একটু গোলমরিচ দিচ্ছি, কেননা শসার সাথে গোলমরিচের ফ্লেভারটা খুব ইনহ্যান্স করে থাকে। তাই হচ্ছে দেওয়া, নয়তো বা না দিলেও চলতো, কেননা আমি তো কাঁচামরিচ দিয়েছি। তবে শসার জন্যই হচ্ছে গোলমরিচটাকে দিয়েছি। ছাড়া আমাদের ঘরে ঝাল খেতে কারোই কোনো প্রবলেম নেই, আর আমার তো ঝাল খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এদিকে হচ্ছে আমার পেঁয়াজটা নরম হতে না হতেই আমি দিয়ে দিলাম ডিম। আর এটা ভেজে নিয়ে দেন হচ্ছে আমি সসেসগুলো দিয়ে দিব সাথে। আর সামনে তো শীতের দিন আসে, তখন এই চাউমিনটা আরও বেশি ভালো লাগবে খেতে, কেননা তখন হচ্ছে মটরশুঁটি, তারপরে হচ্ছে ফুলকপি, পাতাকপি অনেক কিছুই থাকবে। তো সবজি টবজি দিয়ে আসলে রান্না করলে খুবই ভালো লাগে চাউমিন। আমি তো খুবই পছন্দ করি। আর আমার ফ্রিজে হাঁসের ডিম না থাকার কারণে আমি হচ্ছে ফার্মের ডিমটাই দিয়েছি। তবে এই জায়গাতে হাঁসের ডিমটা দিলে একটু বেশি ভালো লাগতো, কেননা হাঁসের ডিমের কুসুমের কালারটা একটু বেশি হলো হয়ে থাকে। আর ফার্মের ডিমের কুসুম তো খুব একটা আসলে ইয়েলো হয় না। আর আমার রান্না করতে করতে এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে যে কতটা শর্টকাটে আমি রান্নাটাকে নামাবো সেই চেষ্টাটাই করে থাকি। তো এখন হচ্ছে সব কিছু মিক্স করে নিয়ে দেন হচ্ছে আমি সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিলাম। তবে আমার প্যানটা একটু ছোটই হয়ে গিয়েছিল নুডলস আন্দাজে, কারণ আমি 2 প্যাকেট দিয়েছি। আর যেহেতু এখানে বেশ কিছু শসা, তারপর টমেটো কুচি ছিল, তো সব কিছু মিলিয়ে হচ্ছে একটু মানে ওভারলোডই হয়ে গেছিলো কড়াই আন্দাজে। আর আমি তো নুডলস কিংবা পোলাওতে তেল দেই না বললেই চলে, কেননা আমার তেল চিপচিপে হচ্ছে নুডলস কিংবা পোলাও কোনোটাই ভালো লাগে না। তাই হচ্ছে যতটা কম তেলে রান্না করা যায়, বিশেষ করে এই জিনিসগুলো আমি তো ওইভাবে করে রান্নাটাকে করি। নয়তো আসলে তেল বেশি হলে কেমন যেন একেবারে লাগে খেতে। আমার তো রান্নাটা হয়ে গেল। আর এই যে ঝুম বৃষ্টি, কোনোভাবে বৃষ্টি থামার খবর নেই। মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে, আর আমার বারান্দার মধ্যে একটা কাপড়ও শুকাচ্ছে না।
আর আমি তো হচ্ছে আমার কাঠগোলাপ গাছটাকে দেখছিলাম যে কবে ফুল আসবে এই গাছটার মধ্যে। তাছাড়া আমার মাধবীলতা গাছের মধ্যে কি সুন্দর একেবারে থোকায় থোকায় ফুলগুলো ধরছে, খুব ভালো লাগে দেখতে। যদিও আমি হচ্ছে বেলকনির বাইরে দিয়ে ডালগুলোকে দিয়েছি, বাইরে থেকে এটা বেশি সুন্দর লাগবে। তো এখন হচ্ছে আমি নাস্তা খেয়ে নেব, কেননা কিছুক্ষণ ওয়েট করছিলাম আমার বরের জন্য। তো সে হচ্ছে ফ্রেশ হলো, দেন আমরা এখন নাস্তা করে নিব। আর আমি তো হচ্ছে নুডলস অনেকগুলো রান্না করেছি, কেননা আমার ঘরে তো আমি আর আমার বর ছাড়া কেউ নেই। আর প্রীতম হচ্ছে ময়মনসিংহ গেছে, কেননা আমার ননদের বেবি হয়েছে। তো সেখানে গেছে সে, সে হচ্ছে আসবে না। তো আমি আর আমার বরই খাবো, আর বাকিটা ভাবছি ফ্রিজে রেখে দিব। তো যদি ইচ্ছে হয় হয়তো বিকেলে খাবো, নয়তো বা আগামীকাল খাবো, যাই হোক। তবে একবার রান্না করতে গিয়ে মনে হয়েছিল যে একটু রেখে দেই, পরে ভাবলাম যে না থাক, বেশি করে রান্না করি, পরে খাওয়া যাবে। আমি তো টেবিলে খাবার দেওয়ার পরেও সে অনেকটা দেরি করছিল, আর আমি তো খাওয়া শুরু করে দিয়েছিলাম, কেননা আমার নুডলস টাইপের জিনিস একটু গরমটাই ভালো লাগে খেতে। তো স্যার চলে আসলো, আর এসেই তো আসলে মানে ভালো হয়েছে কি না মন্দ হয়েছে সেটা বলার আগে বলছিল যে এতগুলো কেন দিয়েছো। আর এটা হচ্ছে তার একটা মানে স্বভাব বলাই, যে আমি যাই কিছু দেই না কেন সবটাই নাকি তাকে বেশি দেই। তবে এই কথাটা কিন্তু সত্যি, আমি তাকে একটু হলেও বেশি দেই। আর এখন নাস্তা করে হচ্ছে যাব একটু নিচে, কেননা আমার একটা পার্সেল চলে আসছে। আমি কোনো একটা কিছু অর্ডার করেছিলাম, তো সেটা নিয়েই চলে আসলো। যেহেতু পার্সেল রিসিভ করার কেউ নেই এই মুহূর্তে, তো আমিই যাচ্ছি। আর যে জিনিসটা হচ্ছে অর্ডার করেছি সেটা আমি এর আগেও নিয়েছি, আর জিনিসটা বেশ ভালো ছিল বিধায় হচ্ছে আমি এবার থার্ড টাইম অর্ডার করলাম। তবে এবার এক দুইটা নয়, একেবারে তিনটে জিনিস আমি একসাথেই নিয়েছি, কেননা একটা ট্রাস্টেড পেজ এটা বলাই যায়। আর আমি তো হাইলি স্যাটিসফাইড তাদের কাছ থেকে হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে। তো অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব, তবে সেটাকে রিসিভ করে নেই। তো আমি তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ভাইয়া এসে দিয়ে গেল। আর আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি অ্যাকচুয়ালি কী অর্ডার করেছি। আমি আসলে 3টা বটি অর্ডার করেছি। আর কিছুদিন আগে যখন আমার কিছু দেবর হচ্ছে বাসাতে ছিল, তো তারা হচ্ছে মানে আমার বটিটার অনেক প্রশংসা করে যে আমি কোত্থেকে নিয়েছি, যথেষ্ট ধারালো। তাছাড়া এটা হচ্ছে মানে ভালো একটা লোহা দিয়ে তৈরি আর কি, স্প্রিং লোহা বলে মেবি। তো হচ্ছে প্রান্তকে যারা আপনারা চেনেন, আমি তো পরিচয় করিয়ে দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে। তো সে হচ্ছে আমার দেবর, আরও চাইছিল হচ্ছে ওর মা মানে আমার কাকি শাশুড়ি তার জন্য একটা বটি নেওয়ার জন্য। তো বাসায় আসলে এরকম ধারালো বটি কারোই নেই। তো আমাকে বলেছিল যে বৌদি অবশ্যই আপনার মতো একটা বটি অর্ডার করে দিবেন। তো ওর বটির সাথে হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার শাশুড়ি মার জন্য একটা বটি নেব, কেননা আমার শ্বশুর বাড়িতে আসলেই ভালো কোনো বটি নেই। মানে আমার কাটতে তো খুবই বিরক্ত লাগে, মানে ধারই নেই এরকম বলা যায়। আমি তো যতবারই যাই ততবারই হচ্ছে বাপ্পিকে দিয়ে বটিটা ধার দেওয়াই, ও কোন একটা পাথর দিয়ে দেন হচ্ছে আমাকে বটিটা ধারিয়ে দেয়। তো এইবার হচ্ছে এমন একটা জিনিস মানে কিনে দিচ্ছি, আর ধারও দিতে হবে না। আর এই বটিটার একটা বিশেষত্ব হচ্ছে এটা যত কাজ করা যাবে ততটাই এটার ধারটা মানে বাড়বে আর কি। আর একটা বটি নিয়েছি হচ্ছে আমার বড় বোনের জন্য, কেননা আমি কিছুদিন আগে যখন আমার বোনের বাসায় যাই, তো তার বটি দিয়েই যখন আমি কাজ করতে যাই তখন আমি লক্ষ্য করি যে তার বটির একেবারে কেমন যেন এক সাইড থেকে বেঁকে যায়, আর তেমন একটা ধারালো না। তো তখন আমি চিন্তা করেছিলাম যে আমি আমার বড়দিকে একটা বটি গিফট করব। তো এর জন্য হচ্ছে আমি 3টা বটি একেবারে একসাথে অর্ডার করে দিলাম। আর এই যে আমার বারান্দা বাগানে এতদিন যার জন্য অপেক্ষা করেছি, তো সেই মহারানী হচ্ছে একেবারে ফুটে আমার দিকে তাকিয়েছিল। আর আমি তো অপেক্ষায় আছি গাছটা কবে বড় হবে, আর একটা না একেবারে গাছটা ভরে ফুল আসবে, আর দেখতে খুবই ভালো লাগবে।
আর আমার জবা গাছের উপরে যে গাছটা সেটার মধ্যে একটা নতুন ডাল এসেছিল, তো সেটাই হচ্ছে একেবারে কি সুন্দর পাতা মেলেছে, খুবই ভালো লাগছিল দেখতে। আর বুটির সাথে হচ্ছে আরেকটা জিনিসও কেনার ইচ্ছে আছে, জানি না সেটা আদৌ কখনো করতে পারবো কি না, কেননা সেটা যথেষ্ট ভারী একটা জিনিস। আর সেটা হচ্ছে শিলপাটা। আর আমার শাশুড়ির শিলপাটা মানে খুব একটা ভালো না, কেননা অনেক আগের এটা, তো সেটা দিয়ে আসলে কাজ করা যায় না। তো ভেবেছি হচ্ছে তাকে যদি কখনো সম্ভব হয় আমি তাকে একটা শিলপাটাও কিনে দিব, যদিও অনেক ভার, তাছাড়া অনেকটা দূরে বাসা, ঢাকা থেকে নেত্রকোনা যথেষ্ট দূর। তো যদি কখনো আসলে সুবিধা হয় ওইভাবে করে আমি অবশ্যই একদিন এটা কিনে নিয়ে যাব। আরেকটা কথা বলে রাখি, আমি যে বুটি কিনেছি আমি বাসায় নিয়ে যাব আমার শাশুড়ি কিন্তু জানে না। তাছাড়া আমি যাই কিছু কিনি না কেন আমি আসলে কোনোটাই কিছু বলি না, আমি আসলে সারপ্রাইজ দিতে অনেক বেশি পছন্দ করি। আর এখন হচ্ছে আমি সকালবেলা রান্না করা নুডলসগুলো ফ্রিজে রেখে দিব, কেননা আর খেতেও ইচ্ছে করছিল না। আমার বর আমাকে ফোন দিয়ে বলছিল যে সে রাত্রে হচ্ছে একটু ভুনা খিচুড়ি খেতে চায়, তো সে চেয়েছে সেটা রান্না করে দিব না সেটা তো হতেই পারে না। তার আগে আমি হচ্ছে নুডলসগুলোকে ফ্রিজিং করে ফেলবো, নয়তো বা নষ্ট হয়ে যাবে। আর আমার ঘরে আসলে আমি যাই কিছু এক্সট্রাভাবে করি না কেন ওইটা আসলে থেকেই যায়, মানে আমি থেকে নিয়ে শুরু করে দেখা যায় আমরা কেউই খাই না। আর এখন আমি যতগুলো বাসন আছে সবগুলোকে ক্লিন করে নিয়ে দেন হচ্ছে খিচুড়ির আয়োজন করে ফেলবো। আমার বর তো গেছে হচ্ছে ঢাকার বাইরে, সে আসতেও একটু সময় লাগবে, তো আমি রান্নাটা আসলে আগেই করে ফেলবো, সে যখন আসে দেন হচ্ছে খেয়ে নেবে। আজকে খিচুড়ি রান্নার বিষয়টা আমি তাকে বলেছিলাম, তবে আমার পছন্দটা ছিল একটু সবজি দিয়ে, কিন্তু সে বলল যে না, সে ভুনা খিচুড়ি খেতে চায়। তো আমার বর যেটা বলে সেটাই হচ্ছে আমার শিরোধার্য। আর আমি হচ্ছে এখন পোলাওর চাল আর সাথে হচ্ছে মসুরির ডাল ভিজিয়ে রাখবো। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি কিন্তু পেঁয়াজের খিচুড়ি খুব একটা পছন্দ করি না, কিন্তু মন যে আসলে কখন কি চায় সেটা বোঝা বড় দায়। কেন যেন আসলে হঠাৎ করে একটু খিচুড়ি খাইতে ইচ্ছে হলো। তাছাড়া আমি যেহেতু খুব একটা স্টাবল নই, তাই শর্টকাট আসলে যেটা করা যায় সেটাই করছিলাম আর কি। আর আজকে খিচুড়ি খাওয়ার ইচ্ছেটা হয়েছে হচ্ছে বৃষ্টির কারণে, কেননা সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, এর জন্য ভাবলাম হচ্ছে একটু খিচুড়ি রান্না করি। তাছাড়া আমার পছন্দ না হোক, আমার বর তো খায়, তো তার জন্য আসলে আয়োজনটা করছিলাম। আর আমি হচ্ছে খিচুড়ির জন্য সব কিছু একেবারে গুছিয়ে নিয়েছি, আর এতে করে হচ্ছে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি তো হচ্ছে মাংস যেভাবে রান্না করি আমি ঠিক ওইভাবে করে হচ্ছে ভুনা খিচুড়িটাকেও রান্না করে থাকি। তো সবগুলো মশলা হচ্ছে আমি যেগুলো ফোড়ন দেওয়া সেগুলো দিয়ে নিয়ে দেন হচ্ছে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। তো আগে সুন্দর করে এগুলো ভেজে নিতে হবে। আর ফ্রিজে হচ্ছে গতকালের মুরগির মাংসও আছে, তাই হচ্ছে খিচুড়ির সাথে মুরগির মাংসও থাকবে। আর হচ্ছে আমার বর আসলে ওকে বলবো যে ডিম ভেজে নেওয়ার জন্য। আমি হচ্ছে ওর যাতে সে কোনো ধরনের কষ্ট না হয় তাই ডিম আমলেট করার জন্য আমি একেবারে পেঁয়াজ কাঁচামরিচ আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছিলাম। ও জাস্ট আসবে দেন হচ্ছে ভেজে নেবে। তাছাড়া আমি তো হচ্ছে একটা সুযোগ সন্ধানী মানুষ, কেননা ওর হাতের আসলে ডিম আমলেট খেতে আমার খুবই ভালো লাগে। এই খিচুড়িটা হচ্ছে চাইলে মাখিয়েও রান্না করা যায়, কিন্তু আমি একটু আগে থেকে এই জিনিসগুলোকে একটু কষিয়ে নিচ্ছি, দুইভাবে আসলে করা যায়। আর আমি তো মশলার কৌটাগুলোর মধ্যে খুব একটা মশলা আসলে ঢালছি না, কেননা আমাকে সব কিছু ধুয়ে ফেলতে হবে কিছুদিনের মধ্যে, তো এগুলো ফেলানো যাবে, তাই হচ্ছে আমি যাই কিছু নিচ্ছি একটু একটু করে নিচ্ছি। আর আজকে তো আসলে আমার একটু নরম খিচুড়ি খেতে মন চেয়েছিল, যেটা আমার মা করে খাওয়াতো, মানে সেই খিচুড়ির মধ্যে আলু থাকবে, মিষ্টি কুমড়া থাকবে, এই টাইপের। আর ভুনা খিচুড়ি মন্দ লাগবে না খেতে, কেননা আমার বরের হাতে ডিম আমলেট তো আছে, সেটা দিয়ে খুব মজা করে খাওয়া যাবে। তবে যেহেতু সামনে শীতের দিন আছে তখন হচ্ছে একেবারে সবজি দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব, সেটা খেতেও বেশ ভালো লাগে, যেমন শিম, তারপর হচ্ছে ফুলকপি, গাজর, মটরশুঁটি দিয়ে হচ্ছে সবজি খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আমার। আর আজকের খিচুড়িটা কিন্তু আমি পুরোটাই সরিষার তেলে করছি, কেননা আমার সরিষার তেলে রান্না খুবই ভালো লাগে।
আর যে কোনো কিছু আমার কাছে হচ্ছে সয়াবিন তেলের থেকে সরিষার তেলেই বেশি ভালো লাগে আমি দেখেছি। তাই হচ্ছে আমার যাই কিছু আমি রান্না করি না কেন একটু হলেও হচ্ছে সরিষার তেল আমি দিবই। আর আমি তো হচ্ছে 30 মিনিট চাল ডালগুলোকে ভিজিয়ে রেখে দেন হচ্ছে স্ট্রেনার করে নিয়েছিলাম। তো জলগুলো খুব ভালোভাবে ঝরে গিয়েছে। তো আমি এখন মশলার সাথে চাল ডালগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই চাল ডালগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়ার ফলেই কিন্তু জিনিসগুলো একটু ঝরঝরে হয়। তো যতটা পারা যায় তো সুন্দর করে ভেজে নিতে হবে আর কি। আর এই প্রথম আমার ননদের মেয়ে হলো, তো ওকে দেখতে তো আমার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে তো আসলে কোনো উপায় ছিল না, কেননা আমার বরের ব্যস্ততা, দেন হচ্ছে আমি সাডেন মানে অ্যাক্সিডেন্ট করেছি। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আর যাওয়া হচ্ছে না। তাছাড়া পুচকিকে দেখার জন্য তো আমার ভীষণ শখ হচ্ছিল। আর আমি তো খুবই এক্সাইটেড, কেননা এতদিন আমি মামি ডাকতে ডাকতে এখন আমাকে কেউ মামি ডাকার লোক চলে আসলো। আর ওকে আসলে কখন দেখবো, কখন কোলে নেবো আমার তো ভীষণ ইচ্ছে হচ্ছিল। এছাড়া ঢাকা থেকে ময়মনসিংহ যথেষ্ট দূর, আর এই মুহূর্তে আমি এতটা জার্নি করতেও পারবো না, যেহেতু আমি এখন বেড রেস্টে আছি, নয়তো বা আমি আসলে চলে যেতাম। আর আমার বড় বলছিল আসলে এতটা জার্নি এখন আমাকে আসলে করতে দিবে না, কেননা এটা একটা মাথার ব্যাপার, আর মাথা তো খুবই সেনসিটিভ হয়। তাছাড়া আমার আসলে প্রচুর মাথা ব্যথা, আমি আসলে এই মাথা নিয়ে ঠিকভাবে ঘর সংসার পরিচালনাই করতে পারছি না। আর এই মুহূর্তে আসলে এতটা লং জার্নি করা আমার পক্ষে আসলেই কোনোভাবেই সম্ভব না। ভগবান যদি আমাকে বাঁচিয়ে রাখে, তো দেখা যাক কবে কোন দিন আমি পুচকু সোনাকে কোলে নিতে পারি। সবাই কিন্তু আমাদের পুচু সোনার জন্য আশীর্বাদ বা দোয়া করবেন, ও যাতে দীর্ঘায়ু হয় আর মানুষের মতো মানুষ হতে পারে। এদিকে তো আমার খিচুড়ি অলমোস্ট শেষ হয়ে গেছে বলা যায়, কেননা আমি জল গরম আগে থেকে করে রেখেছিলাম। তো সেটা এখন দিয়ে দিলাম। তো ভালোভাবে ফুটিয়ে নিয়ে দেন হচ্ছে আমি এটাকে দমে দিয়ে দিব। এই সময়টাতে মনে হচ্ছিল যেহেতু মুরগির মাংস রান্না করা আছে সেটা এটার মধ্যে দিয়ে দিই, কিন্তু ভাবলাম যে না থাক, সেটা আলাদাভাবে মিশিয়ে খাবো। আর আমি হচ্ছে খিচুড়িটা 10 মিনিট দমে রেখেছিলাম। তো এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক, আমার বড় চলে আসলো। তো সালাদও বানিয়ে রেখেছিলাম আমি। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর আমার বর তো এই টাইপের খিচুড়ি পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল, কেননা সে যেমনটা চেয়েছে আমি ঠিক তেমনভাবেই রান্না করে দিয়েছি। আর ওর খুশি দেখলে আসলে আমি নিজেও খুশি হয়ে যাই। আর এই খিচুড়িটা রান্না করে তো হচ্ছে আজকে বাপ্পিকে ভীষণ মনে পড়ছিল, কেননা ও হচ্ছে খিচুড়ি অনেক পছন্দ করে। আজকে বাসায় থাকলে হয়তো সে খেত। তাছাড়া আজকে প্রীতমও বাসায় নেই, সেও খেত। আসলে সবাইকে মিস করছি, কি আর করা যাবে। তো এখন হচ্ছে আমরা দুজন টোনাটুনি খাবার খেয়ে নেব। তবে আমি রান্না করে খিচুড়িটা খাওয়ার যতটা না অপেক্ষা করেছি, তার থেকে বেশি অপেক্ষা করেছি আমার বরের হাতে ডিম ভাজা আমি কখন খেতে পারবো। গতকালের প্রীতমের রান্না মুরগির মাংসটা যথেষ্ট ভালো হয়েছিল খেতে, তো সেটা দিয়েই হচ্ছে আমরা খিচুড়িটাকে খেয়েছি, সাথে তো ডিম ভাজা সালাড ছিলই। এক হাতে রান্না করতে করতে আসলে ভিন্ন হাতে খেলে তো ভালোই লাগে। তবে ও যে এত সুন্দর রান্না করতে পারে এটা আমার জানাই ছিল না। তবে আমি তো ভাবছি যে নেক্সট টাইম ওকে দিয়ে রান্না আমি করাবো, যদি কখনো সম্ভব হয়। আর এই যে আমার বর সাহেব, উনি যেটা করবে একেবারে যাই কিছু নিবে না কেন ইকুয়াল ইকুয়াল করে সেও নিবে, আমাকেও দিবে, পারলে উনি আমাকে একটু বেশিই দিয়ে থাকে। আর যদিও এটা আমারই স্বভাব, আমি এই কাজটা করে থাকি, ইকুয়ালি তো দিবই, তাছাড়া আমি একটু বেশি দিয়ে দিই। আর ও হচ্ছে আমার আমার জিনিসটাই হচ্ছে আমার সাথে অ্যাপ্লাই করছিল আর কি। তাছাড়া এটা আমরা আসলে হয়তোবা সবাই করে থাকি। কেউ যদি কখনো কাউকে খাবার দেই, তখন কিন্তু একটু মানে যত্ন করেই দেই আর কি। প্লেটে তো কেউ খাবার উঠিয়ে দিলে আমার বেশ ভালো লাগে, কারণ একটা সময় ছিল আমার মা ভাত না বেড়ে দিলে আমি খেতাম না। কালক্রমে তো এখন আমাকে ভাত বেড়ে দেওয়ার মতো কেউ নেই, আর মাঝে মধ্যে আমার বর দেয় আর কি, তো আমি না করি না তখন, আমার তো ভালোই লাগে।
আর আমার বর যেটা করবে সে হচ্ছে সালাদ মাখিয়ে দেন হচ্ছে যে ঝোলটা থাকে সেটা হচ্ছে সে খেয়ে নেয়। এটা খেতে হচ্ছে তার ভীষণ ভালো লাগে। আপনারা তো তার এক্সপ্রেশন দেখে বুঝতে পেরে গেছেন যে সে কতটা মজা করে খাচ্ছিল। আর আমি তো প্রচণ্ড মাথা যন্ত্রণা নিয়ে রান্নাটা করেছি ঠিক, কিন্তু খেতে ভীষণ কষ্ট হচ্ছিল। কেননা খেতে গেলে হচ্ছে আমার মাথার মধ্যে একেবারে ব্যথা উঠে যাচ্ছিল আরকি। এরকমটাই হচ্ছে আসলে। কিন্তু কিছু তো করার নেই। এভাবে করে আসলে খেতে হচ্ছিল। তো ব্লগটি আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমাদের পরিবারের জন্য স্পেশালি আমার জন্য একটু বেশিই আশীর্বাদ করবেন আমি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে উঠি। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।